শুক্রবারের দিনটি ছিল বেশ নাটকীয়। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং সেখানে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেন। তিনি জানান যে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভাষণটা আনুষ্ঠানিক ঘোষণার আগেই কোনো না কোনোভাবে বিএনপির কোনো নেতার হস্তগত হয় এবং ওই দিন বেলা ৩টা বা ৪টার দিকে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সরকারকে জানিয়ে দেন যে যদি সরকারকে বলতে আসলে বিষয়টি তিনি ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তাকে জানান যে যদি নির্বাচনে এগুলো না হয় এবং এপ্রিলের সময়সীমা ঠিক রাখা হয় তাহলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি আর যোগ দিবে না। বিএনপির এই কঠোর অবস্থানের পরও প্রফেসর ইউনূস তার অবস্থানে অনড় থাকেন। তিনি যেটা এরই মধ্যে রেকর্ড হয়ে যায় যে ভাষণ যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সে ব্যাপারে তিনি অনড় অবস্থান নেন। শুক্রবার রাতে পরিস্থিতি আসলে আরও খারাপ হতে থাকে। বিএনপির স্থায়ী কমিটি রাত প্রায় 2টোর দিকে যে বিবৃতি দেয় সেটা আসলে খুবই কড়া এবং কঠোর ছিল এবং সরকারের ব্যাপারে সম্ভবত মনে হচ্ছিল একদম মুখোমুখি অবস্থানে যাচ্ছে বিএনপি। কিন্তু পরিস্থিতির খুব দ্রুত পরিবর্তন হয়। আমরা যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে অতীত বিশেষত বিএনপির নানা সিদ্ধান্তে বেগম খালেদা জিয়া তার যে বিচক্ষণতা সেটার পরিচয় দিয়েছিলেন এবং বাংলাদেশের বেশ কিছু মৌলিক প্রশ্নে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ বিএনপির যাত্রাকালীন সময়ে যে প্রধান বৈশিষ্ট্য ছিল সে ব্যাপারে বেগম খালেদা জিয়া বারবার তার দৃঢ় এবং দীপ্ত অবস্থান ব্যক্ত করেছেন এবং আমরা যেটা দেখি যে শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা যখন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যান সেখানে রাজনৈতিক বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয় এবং সেখানে বেগম খালেদা জিয়া তার অবস্থান তুলে ধরেন এবং বিএনপি নেতাদের পরামর্শ দেন সরকারের সঙ্গে সংঘাতে না যাওয়ার জন্য। এই রিপোর্টটা করেছে খবরের কাগজ নামে একটি পত্রিকা এবং আমি নিজেও আমার ইন্ডিভিজুয়াল সূত্রে এটা চেক করেছি যে এটা একটা সত্য ঘটনা। বেগম খালেদা জিয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বলেন যে ইউনূস সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে বিএনপির কোনো লাভ নেই। বেগম খালেদা জিয়ার এই অবস্থান নিয়ে সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং যেটা বোঝা যায় যে বরফ গলতে থাকে, বিএনপি তার কঠোর অবস্থান থেকে সরে আসতে থাকে এবং আমরা যেটা এখন এরই মধ্যে জানছি যে আগামী 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির এখনকার প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আশা করা যাচ্ছে যে সেই বৈঠকে বাংলাদেশের রাজনীতির যে চলমান অচল অবস্থা সেটা নিয়ে বিস্তর আলোচনা হবে। চলমান অচল অবস্থা বলতে বিএনপির সঙ্গে সরকারের যে দূরত্ব সেটা নিয়ে আলোচনা হবে এবং আশা করা যায় যে সেই দূরত্ব অনেকটা কমে আসবে। বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া সেটার জন্য এগিয়ে নিতে বিএনপির সমর্থন কিন্তু অপরিহার্য। সব ব্যাপারে হয়তো সব দলে একমত হবে না, কিন্তু বাংলাদেশ যে আর একতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কাঠামোতে ফিরতে না পারে সে ব্যাপারে রাজনীতিবিদদের ঐক্যমত খুবই প্রয়োজন এবং সম্ভবত বেগম খালেদা জিয়ার এ ব্যাপারেও দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।